নমস্কার বন্ধুরা, পিউপ্রিয়া কিচেনে স্বাগত। স্কিন গ্লো করতে জলের কমি পূরণ করার জন্য আর তার সাথে কিন্তু হজম শক্তি বাড়ানোর জন্য এই ডিটক্স ওয়াটারটা শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করা যায়। যারা আমার নর্মাল ডিটক্স ওয়াটারটা দেখেছেন আগের ভিডিওতে, তারা তো দেখে বুঝতেই পেরেছেন কিভাবে তৈরি করা যায়। আর এবার একটু অন্যরকমভাবে করব চিয়া সিড দিয়ে, যাতে আপনাদের ওয়েট লস হতেও কিন্তু সাহায্য করে। তো এখানে আমি গাজর নিয়েছি আর তার সাথে শসা নিয়েছি। খোসাটা ছাড়িয়ে এখন এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে কাটবেন, যাতে জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন, আমি একটা শসা আর নিয়েছি দুটো গাজর 1 লিটার জলের জন্য। আর যখন জলটা শেষ হয়ে যাবে আর গাজর শসা এগুলো জগের ভিতর হোক বা বোতলের ভিতর থেকে যাবে, তখন জল শেষ হওয়ার পর আবার আপনারা ওর ভিতরে জল দিয়ে সেটাকে কিন্তু খেতে পারেন। এবার নিয়ে নিচ্ছি একটা লেবু, আর লেবুগুলোকেও কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। 4-5 টুকরো লেবু হলেই হয়ে যাবে, বেশি লেবুর প্রয়োজন পড়ে না। মানে একটা লেবুর আপনারা অর্ধেক পরিমাণ লেবু দিয়ে দেবেন। একটা জগ নিয়েছি আর এই জগের ভিতরেই কিন্তু ডিটক্স ওয়াটারটা তৈরি করব। তো নর্মাল জল নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। 1 লিটার জলের ভিতর দিয়ে দেবো কেটে রাখা শসা, তার সাথে গাজর, আর দিয়ে দিলাম লেবুর টুকরোগুলো। এবার দিতে হবে কয়টা পুদিনা পাতা। তো আমি এখানে প্রায় 15 থেকে 20টা পুদিনা পাতা দিয়ে দিলাম। অবশ্যই ধুয়ে নিতে হবে সব কিছু। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আরেকটা যে জিনিস সেটা অ্যাড করতে হবে, সেটা হলো চিয়া সিড। এই চিয়া সিডটা দেওয়ার ফলেই কিন্তু ওয়েট লস হতে খুবই সাহায্য করে, আর হজম শক্তিও কিন্তু এটাতে খুব ভালো করে হয়। তাই অবশ্যই 1 চামচ চিয়া সিড দেবেন 1 লিটার জলের ভিতর। আর এই জলটা শেষ হলে অবশ্যই এর ভিতরে আরও এক্সট্রা জল দিয়ে আপনারা ডিটক্স ওয়াটারটা তৈরি করে নিতে পারেন। বারবার শসা গাজর মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো এবার এই জলটাকে আপনাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। যদি ঠান্ডা করে খেতে চান তাহলে ফ্রিজে রাখবেন, আর তা না হলে আপনারা নর্মাল বাইরে রেখে 3-4 ঘন্টা পর এই জলটা কিন্তু খাওয়া যেতে পারে। তো ঢাকনা লাগিয়ে দিলাম। আর দেখুন চিয়া সিডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা ফুলে উঠতে শুরু করেছে। যদি ভালো মানের চিয়া সিড আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি চিয়া সিডটা ফুলে ওঠে। এখন দেখুন 3-4 ঘন্টা পর আপনাদেরকে জলটা ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। হালকা একটু দেখুন জলটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর এরকম কালার চেঞ্জ হয়ে গেলে তখনই আপনারা এই জলটা পান করতে পারবেন। তো এই প্রচণ্ড গরমে অবশ্যই বাড়িতে তৈরি করুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।